ভিউয়ার্স, আমরা অনেকে রক্ত শূন্যতা রোগে ভুগি। কিভাবে বুঝবেন? আপনি একটা সিঁড়ি বাইয়ে উঠবেন, হাঁপাবেন, একটু হালকা দৌড়াবেন, হাঁপাবেন, আপনার ভিতরে একটা ক্লান্তি বোধ সবসময় কাজ করবে, মানে কোনো কাজই আপনার ভালো লাগবে না, আপনার বুক ধরফর করবে। ঠিক আছে, চোখ আমরা যদি দেখেন, এই চোখটা যদি আপনি উপর দিয়ে তাকান, নিচে টান দিলে এই লাল দেখা যাচ্ছে। এটা মূলত আমরা হিমোগ্লোবিন দেখি, মানে আপনি রক্তশূন্য রোগ কিনা আছে কিনা এটা দেখি। এই রক্তশূন্যতা রোগের মানে হলো আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে গেছে। আমি বলবো আমরা বাজার থেকে অনেক ঔষধ কিনে খাই, যে ওষুধগুলো খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয়, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, তারপর মাল্টিভিটামিন, জিঙ্ক। মনে রাখবেন, আপনি 5টা গুরুত্বপূর্ণ খাবার খাবেন, এই ঔষধ কিছু খাওয়া লাগবে না। নাম্বার 1, কলা। কাঁচা কলার তরকারি, কাঁচা কলার চামড়াটা সব ভাজি করে খাবেন, পাকা কলা বিচি সহ খাবেন, এবং কাঁচা কলার থোল। এই যে 3টা জিনিস বলছি, এমনকি কাঁচা কলা গাছের ভিতরে যে অংশটা থাকে আমরা বলি মাইস বা বডি, বা নোয়াখালী ভাষায় কি বলে, কাঞ্জাল, কাঞ্জাল, যাই হোক, এইটা হলো আপনার রক্তশূন্যতা রোগ থেকে বাঁচার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সবজি বা খাবার। নাম্বার 2, আপনি কলিজা খাবেন। নাম্বার 3, আপনি ডিম এবং ডিমের কুসুম খাবেন। নাম্বার 4, আপনি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহে 2 দিন গরুর লাল মাংস খাবেন, লাল অংশটুকু খাবেন। নাম্বার 5, আমরা মাছের কাঁটা ফেলে দিই, মাছ খাই, মাছের কাঁটা ফেলে দিই, মাংস খাই, হাড্ডি ফেলে দিই, ভুল। মনে রাখবেন, এই হাড় এবং আপনি কাঁটা যত বেশি খাবেন, ক্যালসিয়াম পাবেন, জিঙ্ক পাবেন, পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন পাবেন। সবচেয়ে বেশি আয়রন যেখানে পাবেন সেটা হলো লাল শাক সহ, পুঁই শাক সহ, পালং শাক সহ, যে কোনো সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি আয়রন থাকে। স্পেশালি রাস্তার পাশে যেটা, সেটা হলো কচু শাকে। ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন।